শহীদ জিয়া, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমান। ভাই ও বোনেরা, রাজনীতির মাঠ এখন আর মাঠ নেই, এটা হয়ে গেছে সার্কাস, যেখানে হুজুরের মুখে মস্তানি আর স্টেজে স্লোগানের সাথে আইটেম সং, সব মিলিয়ে এক জগা খিচুড়ি অবস্থা, যা দেখলে আপনার পেটের ভাত হজম হতে বাধ্য। কিন্তু ভিডিও শুরু করার আগে বলে রাখি, ভিডিও যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে ভালোবাসা দেখাবে, লাইক দিয়ে আর কমেন্ট করে প্रोत्साहित করবে এভাবে। तुम बहुत मस्त काम करते हो भाई। তাহলে আর দেরি কিসের, চলো তাড়াতাড়ি ভিডিওটি শুরু করি। ওই ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম দেনান্দার বান্ধে ফেলাবেন। যে বেটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন, আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতাউর ভাইকে বলবেন। হুজুরের লেপাসে এ তো দেখি আন্ডারওয়ার্ল্ডের ডন, মুখে ধর্মের বুলি আর অন্তরে হাড্ডি ভাঙার খায়েশ। এটা কি রাজনীতির সিলেবাস নাকি অর্থোপেডিক ডাক্তারের প্রেসক্রিপশন? Good question. Very good question. স্লোগানে ইমান তাজা আর নাচ দেখে অজু ভাজা, রাজনীতি আর বিনোদনের এমন ককটেল দুনিয়ার আর কোথাও পাবেন না। কেই বলে মাল্টিপারপাস জনসভা। জনাব নজরুল ইসলাম মোল্লা খুব ভালো মানুষ, তাকে যদি নির্বাচিত করতে পারেন, এলাকার চুরি ডাকাতি উন্নয়ন সহ বিভিন্ন কাজকর্ম তার মাধ্যমে আমরা পারবো করতে। একেই বলে সৎ প্রার্থী। চুরির প্রতিশ্রুতি আগে ভাগে দিয়ে দিচ্ছেন, যাতে পরে কেউ বলতে না পারে অঙ্গীকার রাখেননি। উন্নয়নের সাথে চুরি ডাকাতির প্যাকেজ, অফারটা কিন্তু দারুণ। দেশ নায়ক তারেক রহমান আসছে, বাংলাদেশ থরথর করে কেঁপে উঠছে। এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে, বেশি প্রেমের বিএনপি। দেশ কি খুশিতে কাঁপছে নাকি আপনাদের লম্পঝম্প দেখে ভূমিকম্পের ভয়ে কাঁপছে? এই থরথর কাঁপুনিটা আবার পাবলিকের আতঙ্কের লক্ষণ না তো? জনাব তারেক রহমান এই খুনি সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে, তাকে বারবার করে মামলা দিয়ে তাকে বিদেশে রাখা হয়েছে। এদেশের জনগণ আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের অপেক্ষায় আছে, তিনি কবুল করে নেন। মোনাজাতের নামে তো দেখি পুরো নির্বাচন ইশতেহার করে শোনালেন। এটা কি আল্লাহর দরবারে ফরিয়াদ নাকি খ্রিস্টানদের কাছে তারেক জিয়ার জন্য অগ্রিম ভোট চাওয়ার ক্যাম্পেইন? বোঝাই মুশকিল। কোথা থেকে যে আসে এগুলো? এই যা ওইদিকে যা, যন্ত্রপাতিগুলো পরিষ্কার কর গিয়ে, যা যা। কিন্তু আওয়ামী লীগের লোক আমরা আঘাত করে তলে তলে চলছি। আমরাও তো বিএনপি করছি আওয়ামী লীগ সরকারের সময়, আমরা অনেকে কিন্তু আওয়ামী লীগের লোক আমরা আঘাত করে তলে তলে চলছি। দিনের বেলা জিয়া আর রাতের বেলা আপা, কি চমৎকার বিচারিতা। তলে তলে লিয়াজোর এই স্বীকারোক্তি শুনে সাধারণ কর্মীরা এখন ভাবছে, আমরা কি তবে এতদিন মাঠে ঘাস কাটছিলাম? হারামি সালা। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। সবাই আমাকে বিদায় জানাও, লাইক মেরে দাও এবং কমেন্টে জানিয়ে যাও। আমি কমেন্টের রিপ্লাই 100% দেই। আর খালি হাতে যেও না, নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব মেরে দাও আর বেল বাটনটা অন করো, যেন পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হয়। খোদা হাফেজ, টাটা, গুড বাই।